দর্শক, বাকরুদ্ধ হয়ে গেলাম। আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মানে এত বড় অপরাধী আনিস আলমগীর, সরকার পুলিশ প্রশাসন মনে করছে এত বড় অপরাধীর সাথে তাহলে টকশো করতাম। এত বড় অপরাধী একদিন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সুনাম করে আনছিল যে ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদে অবস্থান করে সেই ইরাক দখলের যুদ্ধটা কাভার করেছিল। আমার মনে আছে তারপর বেগম খালেদা জিয়া তাকে তার দপ্তরে ডেকেছিল এবং তার প্রশংসা করেছিল। এটা আমাদের জন্য সম্মান গর্বের ছিল অনেক বছর আগে। আজকের প্রজন্ম হয়তো জানে না, না জানারই কথা। কিন্তু যে সরকার পুলিশ প্রশাসন যারা আজকে এত বড় তাকে বিচারের আগেই দণ্ড দিয়ে দিল, আর কি লাগে? হাত কড়া পরানো, মাথায় হেলমেট, বুকে ভেস্ট পরানো, দেখলাম অঝরে কাঁদছে। আমি বারবার বলছিলাম যে সাংবাদিকদের এই মিথ্যা হত্যা মামলা দিয়েন না। তারপরে ওই তার বক্তব্যে, তার সোশ্যাল মিডিয়াতে কি বক্তব্য, তার কারণে সমাজে খুব অস্থিরতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হচ্ছে, এই কথা যদি বলে যদি একটা মামলা হয়, আগে আটক করা হলো, রাত 2টার সময় মামলা, তারপরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায়, তাকে আদালতে পাঠানো হলো, আদালত থেকে কারাগারে গেলেও বুঝতাম তারে রিমান্ডে নেওয়া হলো। মাই গড! মনে আছে শেখ হাসিনার সময় সেই সাভার থেকে এক সাংবাদিককে, প্রথম আলোর সাংবাদিককে ধরা হলো, তারপরে পরে মামলা হলো, পরে একই কাজ করলো। আমার খুব লজ্জা লাগতেছে যে এরকম একটা পরিবর্তন আমরা চাইছি, যে পরিবর্তনে ঠিক একই ঘটনা বারবার উদাহরণ টানতে হচ্ছে, আগের খারাপ শাসনের সাথে উদাহরণ টেনে আনতে হচ্ছে। আমি 2-3টা ভিডিও করছি কালকে অ্যারেস্ট হওয়ার পর। আমি বারবার বলছি, আনিস আলমগীর যেই মতাদর্শ, যেই বয়ানটা দেয়, তার সাথে আমি একমত না। কিন্তু আমি একটা বিষয় একমত, যে সে ভিন্ন মতের, সে ভিন্ন মত হলে গণতন্ত্রের স্বার্থে আমাকে তার অধিকারকে লালন পালন করতে হবে, সেটাকে মর্যাদা দিতে হবে। তাহলে তো ভাই, আমি বলি, আজকে একটা কথা বলি, এই যদি অ্যাটিটিউড হয় রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার বা কর্তৃপক্ষের, পার্লামেন্টটা হোক, ক্ষমতায় হয় বিএনপি না হয় জামাত যাবে, তো অপোজিশনে থাকবে আবার সেই বিএনপি জামাত। দেখেন, আমার তো মনে হচ্ছে সংসদের মধ্যে পিটাপিটি মারামারি শুরু হবে, কারণ কেউ কাউকে তো সহ্য করবে না। ভিন্ন মত, ভিন্ন বক্তব্য যখন মুখোমুখি হবে, তখন তো ওই দেখা যাবে যে হাতে কাগজপত্র যা আছে ছুঁড়ে ছুঁড়ে মারা শুরু হলো। ওই ভেতরেই রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী শক্তি, আর এরা বলবে যে ভারতের দোসর, আওয়ামী লীগের দোসর, এই সমস্ত বলিত। আজকেই তো দেখলাম যে এই সাদিক কায়েম ভিপি, হাদির এই পরিণতি কেন বিএনপি জবাব চাই, এখনই দায়ী করে ফেলতেছে। আনিস আলমগীরের অপরাধটা কি দেখেন, কি অদ্ভুত সব কথাবার্তা। যে মামলার বিবরণীতে বলা হচ্ছে 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল এবং অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। আসামিরা ওই আনিস আলমগীর সহ ওই শাওন, তারপরে আরো 2জন মডেল, মিডিয়া সহ বিভিন্ন টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব প্রপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। আচ্ছা বলেন তো, এইগুলি তো একটা তার মত যে নির্বাচন হোক, আওয়ামী লীগ ভালো করবে অথবা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের অংশগ্রহণ করা উচিত। আপনি এর বিপরীতে দেন না। আমি তো দেখলাম যে যখনই আনিস আলমগীর এই কথাগুলি বলছে, তার অপোজিশনে যে বসে আছে সে তো তার প্রতিবাদ করছে। এমন তো না সেটা মেনে নিচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। ভাই, এগুলি তো টকশো তো এটাই হবে, নাকি আমি টাইপের হবে? আজকে কষ্ট লাগলো যে আনিস আলমগীর
গণমাধ্যমে এতকাল বিচরণ করলো, সে দেখেন এখন সরাসরি গণমাধ্যমে না থাকলেও শিক্ষকতা করে, পাশাপাশি গণমাধ্যমের টকশোগুলোতে আলোচনা করে। এখানে তার কলিগ কে না, গণমাধ্যমের অন্তত মানে শত শত সংবাদকর্মী তার সহকর্মী। আনিস আলমগীরকে নিয়ে আমরা অনেক মজা করি, তার অহংকার, গর্ব, তার মানে সে একটু মানে দাম্ভিক টাইপের, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এইগুলি আমাদের আভ্যন্তরীণ আলোচনা। কিন্তু সে একটা মত প্রকাশ করতেছে, বলতেছে, কথা বলতেছে, তার কারণে অন্য পক্ষ ক্ষুব্ধ হচ্ছে। ক্ষুব্ধ হওয়াটা তো ভালো। এই যে আমি যে বয়ানটা দিচ্ছি এখন, সবাই কি বলবে যে হ্যাঁ মোস্তফা ফিরোজের কথা ঠিক আছে? না, বহু আছে, এবং তার মধ্যে বট আইডি দিয়ে বহু গালাগালি করে প্রতিনিয়ত। এখন আমি ওই দিক আর তাকাইও না। অনেকে আমাকে বলে ভাই আপনি কি দেখেন আপনারা কি পরিমাণ গালাগালি করে? আমি যে ভাই করুক, এটা আগেও গালাগালি খাইছি, এখনো গালাগালি খাচ্ছি। আমি গালাগালি প্রুফ হয়ে গেছি। ওই সমস্ত দেখিও না, উত্তরও দেই না, প্রশংসাও দেখি না, নিন্দাও দেখি না। দেখা উচিত, দেখলে একটু মতামতটা নেই। কিন্তু ওই যে বললাম না যে এই বট আইডির ধারী যারা এমন সব কথাবার্তা বলে, এগুলি মানে আর ভালো লাগে না, এই জন্য আর ঢুকি না। যাই হোক, এখন কথা হলো যে আজকে আনিস আলমগীরকে মনে হচ্ছে এমন অবস্থায় দেখলাম, আমি একটু চিন্তা করি যে আচ্ছা আমারও তো কোনো কোনো মতামতে কোনো কোনো অংশ ক্ষুব্ধ হইতে পারে, তাহলে আমাকেও এরকম হাত কড়া পরানো হবে, মাথায় হেলমেট, ভেস্ট পরানো হবে, এবং আনিস আলমগীরের মতন অঝরে কাঁদতে থাকবো কাঠগড়ায়? কি দুর্নীতি করছে? মানুষ হত্যা করছে? অস্ত্রধারী সন্ত্রাসী? না, কিছুই না। ভাই আবারও বলি, এসব বাড়াবাড়ি ভালো না, এগুলির পরিণাম ভালো না। শেখ হাসিনাকে প্রচন্ড রকমের খেসারত দিতে হয়েছে। এখনো তার সহকর্মীরা লজ্জিত, দুঃখিত বলে না, কিন্তু এখন তারা রিয়েলাইজ করে আজকে যেগুলি হচ্ছে কার মদতে, কার ইন্ধনে আমি জানি না, এবং এর মধ্য দিয়ে সেই উগ্রপন্থার সমর্থকদেরকে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, তাদের জয়টা নিশ্চিত করা হচ্ছে। যারা একটু মধ্যপন্থা, গণতান্ত্রিক ভাবাদর্শে বিশ্বাস করে, তারা কিন্তু কোণঠাসা হবে। আগামীতে টকশোগুলোতে আর তর্ক বিতর্ক চলবে না। দেখেন এই ধরনের যদি এই ঘটনাটা যথেষ্ট পরিমাণ মানে চিন্তা হবে। আমি কয়েকদিন আগে বলছি, আমি নিজেও এখন খুব চিন্তিত থাকি। টেলিভিশনে পারতপক্ষে টকশোতে যাই না, গেলেও চিন্তা করি আমার বিপক্ষে কে আছে, এসব ভেবে চিনতে যে না, আমি বলি যে মিডিয়ার বাইরে ভাই কাউকে দিয়েন না আমাকে, আমি মিডিয়ার লোক, মিডিয়ার অন্য মতের দেয়া হোক, ভালো, তার সাথে আলোচনা করবো, সে বুঝবে। কিন্তু এই যে নতুন নতুন সব গজায় ওঠা এই টকারদের সাথে আমি বসতে চাই না ভাই, মাপ চাই। ভালো আছে, তার মধ্যে বেশ কয়েকজন, যেমন হাদি, তার এই যে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে যুক্তি দিয়ে যে কথা বলে, ভালো লাগে। আরো কয়েকজন আছে, কিন্তু আরো কয়েকজন আছে সেগুলার নাম বললাম না, এগুলো সাথে বসতে চাই না। আর কথা বললে কি হয়, তার তো আজকে একটা করুণ পরিণতি দেখলাম। আনিস আলমগীরের শাস্তি হোক বা না হোক সেটা বড় কথা না, শাস্তি তার হয়ে গেছে, কারণ সে কাঠগড়ায় অযোধ্যায় কাঁদছে, হাত কড়া পড়ানো হয়েছে, মাথায় হেলমেট, ভেস্ট, তার সাথে আর কি পার্থক্য থাকলো? ওই যে চোরা সালমান এফ রহমান, আনিসুল হক, দুর্বৃত্ত, এই সমস্ত এদের সাথে আর আনিস আলমগীরের পার্থক্য কি থাকলো? একই হয়ে গেল। খুবই কষ্ট পেলাম, এইটা উচিত হয়নি। আপনি শোকজ করেন, নোটিশ করেন, ঠিক আছে, দরকার যে মামলাও করতে চান করেন, সে লড়ুক, কিন্তু আপনি এমন জিজ্ঞাসাবাদের নাম করে আটক করে তার মানবাধিকার, তার আইন বহির্ভূত কর্মকাণ্ড করে তাকে যেভাবে জবরদস্তিমূলক ভাবে আইনের আওতায় নিয়ে আবার 5 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ডে কি জিজ্ঞাসা করেন? যাক দর্শক, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।